আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা এপিসোডে। আজকের এই ভিডিওটি তাদের জন্য খুব হেল্পফুল হবে যারা বিভিন্ন সময়ে আমাকে বিভিন্ন প্রশ্ন করেছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যে বিসিএস এর প্রিলিমিনারি কোয়ালিফাই করার মতো প্রস্তুতির জন্য কতটুকু সময়ের প্রয়োজন, কত সময় ধরে প্রস্তুতি নিলে প্রস্তুতিটা যথাযথ হবে বা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া যাবে, এরকম বিষয়ে আমার কাছ থেকে যারা জানতে চেয়েছিলেন এই সব কোশ্চিনের অ্যান্সার নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করছি পুরো ভিডিওটি দেখার পর আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারাও বুঝতে পারবেন আসলে বিসিএস প্রস্তুতির জন্য ঠিক কতটুকু সময় নিয়ে প্রস্তুতি নেওয়া যথাযথ হবে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন, কেউ আপনাদেরকে বিভিন্নভাবে ইনস্ট্রাকশান করেছে যে বিসিএস এর প্রিলিমিনারিতে কোয়ালিফাই করতে হলে আপনাকে 3 মাস ধরে প্রিপারেশান নিতে হবে, কেউ আবার আপনাকে বলবে 2 মাসের মতো প্রস্তুতি নিলেই হবে। আবার বিভিন্ন কোচিং সেন্টারে যদি আপনারা যান তাহলে হয়তো বলবে যে আমাদের 2 সপ্তাহের কোনো কোর্স আছে, এই 2 সপ্তাহ যদি আপনি ঠিকঠাক পড়েন তাহলে আপনি বিসিএস প্রিলিতে কোয়ালিফাই করবেন। কিন্তু এই বিষয়গুলো কোনোটাই ঠিক না। আমি আজকে আপনাদেরকে বিভিন্ন বিষয়গুলো অ্যানালাইসিস করে আমার অভিজ্ঞতার আলোকে, যেহেতু আমি বিগত 40 বিসিএস প্রিলি রিটেন দেওয়ার আমার অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সঠিক গাইডলাইন করতে পারবো আশা করছি। আসলে বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য যে বিষয়গুলো বিবেচনা করতে হয়, যে আপনি কত সময় ধরে প্রস্তুতি নেবেন, এগুলো যে ফ্যাক্টরগুলো দায়ী এই বিষয়গুলো সিলেক্ট করার জন্য, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ক্যাপাসিটির উপর। আপনার অ্যাবিলিটি যদি খুব বেশি থাকে, যে আপনি কোনো একটা বিষয়কে খুব সহজে রিসিভ করতে পারছেন, তাহলে আপনার এক ধরনের বিষয় হবে। আর যদি আপনার রিসিভ করার ক্যাপাসিটি কম থাকে, সেইটা আরেক ধরনের বিষয় হবে। আরও কিছু ফ্যাক্টর রয়েছে, তার মধ্যে হচ্ছে যে আপনি পড়াশোনা নিয়মিত করছেন কিনা, রেগুলারিটি মেনটেন করে করছেন কিনা। আরও কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে যে আপনার উইক পয়েন্টগুলোকে খুঁজে বের করা। যেমন আপনি হতে পারে যে আপনি ম্যাথে দুর্বল, অথবা আপনি হতে পারেন যে ইংলিশে দুর্বল। আবার আপনাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা ম্যাথ এবং ইংলিশ উভয়টাতে দুর্বল। তো আপনার যদি দুর্বলতার লেভেলটা বেশি হয়ে থাকে তাহলে আপনার প্রিপারেশানটা এক ধরনের হবে। আর যদি আপনি ম্যাথ ইংলিশ সহ অন্য সাবজেক্টগুলো খুব ভালো পারেন তাহলে আপনার জন্য প্রিপারেশানের সময় অর্থাৎ ডিউরেশনটা কমে আসবে। তো এখান থেকে আমি প্রাথমিক যেই ধারণাটা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম, যে আপনার প্রিপারেশানের জন্য প্রিলিতে কোয়ালিফাই করার জন্য যে প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতির কতটুকু সময় নিয়ে প্রস্তুতি নেওয়া উচিত, এইটা ডিপেন্ড করে আপনার অ্যাবিলিটির উপর। আপনি কতটুকু সময় দিচ্ছেন তার উপর এবং আপনার রিসিভ করার ক্ষমতার উপর। এটা কেউ বলে দিতে পারবে না যে আপনি এত সময় নিয়ে প্রস্তুতি নেন আপনি প্রিলিতে কোয়ালিফাই করবেন। যেটা আপনাকে বলতে পারবে, আমি যেটা আপনাকে বলতে পারবো সেটা হচ্ছে যে আপনাকে সবসময় কনফিডেন্স থাকতে হবে এবং আপনার লেভেল অনুযায়ী আপনাকে সর্বোচ্চ দিয়ে এখানে সর্বোচ্চ পরিশ্রম দিয়ে আপনাকে প্রিলি কোয়ালিফাই করার মন মানসিকতা থাকতে হবে। আপনি যদি বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন জনের কাছে পরামর্শ নিতে যান যে কত সময় নিয়ে করতে পারবো বা কত সময় নিয়ে প্রস্তুতি নিলে আমার প্রস্তুতি ভালো হবে, এই টাইপের যদি বিভিন্ন কোশ্চিন অ্যান্সার খুঁজতে যান, এটাতে ভালো কোনো ফল আসবে না। বরং এটার পিছনে যে আপনি সময় দিলেন, এই সময়টা আপনি অন্য কাজে লাগাতে পারতেন। আপনার যে উইক পয়েন্টগুলো ছিল সেই উইক পয়েন্ট ধরে ধরে পড়াশোনা করে সেই উইক পয়েন্টকে স্ট্রং করে নিতে পারতেন। আপনাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যে ম্যাথে উইক, সে তখন কি করে, ওই উইক পয়েন্টকে রিকভার না করে সে উইক পয়েন্টকে অ্যাভয়েড করার চেষ্টা করে। এটা হলো প্রিলিতে কোয়ালিফাই না করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার উইক পয়েন্ট এইটা, আপনি এটা পারছেন না, এটাতে বেশি সময় দিয়ে সে উইক পয়েন্টকে স্ট্রং করার চেষ্টা করেন। তাহলে ডে বাই ডে আপনি যে ইমপ্রুভ করতে পারবেন, সেই ইমপ্রুভটাই আপনাকে প্রিলিতে কোয়ালিফাই করা পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এখন যদি আমি মূল টপিকসে আসি, যে আমি যেটা শুরুতে বলেছিলাম যে আপনাকে প্রিলিতে কোয়ালিফাই করার জন্য কতটুকু সময় নিয়ে প্রস্তুতি নিলে আপনি প্রিলিতে কোয়ালিফাই করতে পারবেন, এই কোশ্চেনের যদি আমি এখন অ্যান্সার দিই তাহলে আমি বলবো, যেহেতু বিসিএসের প্রিলিমিনারি সিলেবাস অনেক বড় একটা সিলেবাস, এখানে অনেক বিষয় ইনভলভ রয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয় আপনাকে পড়ে মনে রাখা যেহেতু অনেক ডিফিকাল্ট একটা বিষয়, সেক্ষেত্রে আপনাকে এখানে আপনি যদি এখানে কৌশলী হন এবং আপনি সঠিক
টেকনিক অবলম্বন করে পড়াশোনা করেন এবং নিয়মিত পড়াশোনা করেন, তাহলে আমি মনে করি আপনি যদি 6 মাস ভালোভাবে পড়াশোনা করেন তাহলে প্রিলিতে কোয়ালিফাই করবেন। এখানে আমি একটা কথা বলেছি যে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আসলে ভালো কোনটা? এক একজনের কাছে ভালোর বিষয়টা এক এক ধরনের হতে পারে। কেউ 2 ঘন্টা পড়ে স্যাটিসফাইড থাকে, কেউ 3 ঘন্টা পড়ে তার কাছে মনে হয় যে অনেক পড়েছি, এটা আমার জন্য ভালো। কিন্তু অ্যাকচুয়াল ভালো যেটা, আমি যদি এটা কম্পেয়ার করি যে ভালো আমি আসলে কোনটাকে বুঝালাম। আপনারা যারা বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন তাদের মধ্যে অনেকেই অনার্স 3rd ইয়ার বা ফাইনাল ইয়ারে পড়ছেন, অনেকে মাস্টার্স পড়ছেন, কেউ মাস্টার্স শেষ করে বিসিএস দিচ্ছেন। সেক্ষেত্রে আমি ধরেই নিচ্ছি যে আপনারা যেহেতু ইউনিভার্সিটি লেভেলের উপরে আছেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই জানেন যে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ঠিক আগের দিনে আমাদের কতটুকু পড়াশোনা করতে হয়। আপনারা অনার্স ফাইনাল ইয়ারের আগের দিনে রাত্রে যে পরিশ্রম সহ যেভাবে পড়াশোনা করেন, এই লেভেলে যদি আপনি 6 মাস পড়াশোনা করেন, আমি মনে করি বিসিএসের যে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে পুরো আপনাদের আয়ত্তে এসে যাবে এবং আপনারা বিসিএসে কোয়ালিফাই করবেন। আর এখানে যদি আপনাদের পড়াশোনার লেভেলটা ডিক্রিজ হয়, ডে বাই ডে কমে যায়, তাহলে তার তত বেশি সময় লাগবে। তার মানে আপনাকে সর্বোচ্চ শ্রম দিয়েই আপনাকে প্রিলিতে কোয়ালিফাই করার টেন্ডেন্সি আপনাকে থাকতে হবে। অনেকে মনে করেন যে আমি জাস্ট কয়েকটা পড়ে যাব, এটার মধ্যে আসলে আমি অ্যান্সার করব, না আসলে করব না। এরকম মন মানসিকতা থাকলে আপনাদের বিসিএস প্রিলিতে কোয়ালিফাই করা যাবে না। এবং পরীক্ষার হলে অনেক সময় আপনারা নার্ভাস থাকেন, কনফিউশন থাকেন। এই নার্ভাস এবং কনফিউশনকে আপনাদেরকে ওভারকাম করতে হবে, এই টেন্ডেন্সি আপনার মধ্যে থাকতে হবে। তাহলে আমি যদি এটা পুরো বিষয়কে সামারাইজ করি যে প্রিলি কোয়ালিফাই করার জন্য কতটুকু পড়াশোনা করা দরকার বা কতটুকু পড়াশোনা করলে আমি বিসিএস প্রিলিমিনারিতে কোয়ালিফাই করব, আমার প্রস্তুতিটা খুব ভালো হবে, এটা যদি আমি সামারাইজ করি তাহলে বলবো এটা নির্দিষ্ট কোনো ওয়ে নাই বা নির্দিষ্ট কোনো ডিউরেশন নাই। এইটা বিভিন্ন ফ্যাক্টরগুলো দায়ী। এই ফ্যাক্টরগুলো অনুযায়ী বিভিন্ন জনার বিভিন্ন ধরনের ডিউরেশন হয়ে থাকে। কারো 5 মাস লাগতে পারে, কারো 6 মাস, কারো 1 বছর, কারো 2 বছর। আবার অনেকে দেখা যায় যে বিসিএসের তার চাকরির বয়স শেষ মুহূর্তে যেয়ে সে বিসিএসে কোয়ালিফাই করেছে। তার মানে এখান থেকে আপনার শিক্ষা হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনার সর্বোচ্চটা দিতে হবে, কারো সাথে কম্পেয়ার করার দরকার নেই। আপনি নিজের সর্বোচ্চটা দেন, চেষ্টা করেন, ধৈর্য ধরেন। আশা করছি যদি আপনি কনফিডেন্স থাকে, আশা করছি আপনি সফল হবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।